বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। আপনারা তো অনেকভাবে ডাটা চিংড়ি রান্না করেছেন। একবার আমার মতন করে সহজ পদ্ধতিতে আপনিও শিখে নিতে পারবেন ছোট ছোট টিপস সহ। তবে আজকে আমি এখানে কাঁঠালের দানা দিয়ে ডাটা চিংড়ি কিভাবে রান্না করলাম, চলুন সেটা একবার দেখে নেওয়া যাক ভিডিওর মাধ্যমে। আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে। সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। এখানে আমি আগের থেকে বেশ কিছুটা ছোট সাইজের চিংড়ি নিয়ে নিয়েছি। মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। আপনারা এর থেকে ছোট বড় চিংড়িগুলো নিতে পারেন। একটা কড়াইতে বেশ কিছুটা সরষের তেল অ্যাড করেছি। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ফোড়নে রেখেছি সাদা জিরে আর রাঁধুনি। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে আগের থেকে কেটে রাখা যে চিংড়ি মাছগুলো, সম্পূর্ণ চিংড়ি মাছগুলো তেলের মধ্যে অ্যাড করে দেবো। হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে বেশ কিছু সময় ধরে চিংড়ি মাছগুলো ভেজে নেব। তবে খুব বেশি কিন্তু ভাজার প্রয়োজন নেই। বেশি ভাজলে কিন্তু মাছগুলো শক্ত হয়ে যাবে রান্নার পর। এই পর্যায়ে মাছগুলো তেল থেকে তুলে নেব। আপনারা এর থেকে কম বেশি ভেজে নিতে পারেন। একই তেলে রান্না করব। মিডিয়াম সাইজের একটা টমেটো সরু সরু করে কেটে নিয়েছি। সম্পূর্ণ টমেটোর টুকরোগুলো অ্যাড করে দেব। বেশ কিছুটা কাঁচা লঙ্কা ফালি দিয়ে রেখেছি। সম্পূর্ণ কাঁচা লঙ্কার ফালিগুলো অ্যাড করে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সম্পূর্ণ কেটে রাখা ডাঁটা আর কাঁঠালের দানাগুলো অ্যাড করে দেব। আপনারা যদি এখানে আলু বা অন্যান্য সবজি পছন্দ করলে অ্যাড করতে পারেন। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেশ কিছু সময় ধরে রান্না করে নিতে হবে। হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদের গুঁড়ো, এক চামচ লবণ। আপনার স্বাদ অনুসারে লবণটা অ্যাড করবেন। আগের থেকে এখানে আমি বেশ কিছুটা মশলা বেটে রেখেছি। আদা, জিরে, ধনে, দুটো শুকনো লঙ্কা, 2 চামচ বাটা মশলা অ্যাড করে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সবজি সহ মশলা দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। আপনারা একবার স্ক্রিনের দিকে ফলো করবেন। বাঙালি রান্না ঘরোয়া উপকরণ দিয়ে আপনাদের যদি রান্নাগুলো পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন, নইলে নিত্য নতুন রান্নার নোটিফিকেশন পাবেন না। আমার এই চ্যানেলে আমিষ, নিরামিষ এবং বিভিন্ন ধরনের চিংড়ি মাছের রেসিপি দেওয়া আছে। আপনাদের যদি পছন্দ হয় তাহলে চ্যানেলটি ঘুরে একবার দেখে নেবেন। মশলা ধোয়া বাটি থেকে বেশ কিছুটা জল অ্যাড করে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেশ কিছু সময় ধরে মশলা এবং সবজি সহ বেশ নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে।
স্বাদের জন্য 1 চামচ চিনি অ্যাড করেছি। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আবারও বেশ কিছু সময় ধরে রান্না করে নিতে হবে। গ্রেভির জন্য এখানে আমি 2 কাপ জল অ্যাড করেছি। আপনাদের যতটা গ্রেভির প্রয়োজন আপনারা এখানে ততটা জল অ্যাড করতে পারেন। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে বেশ কিছু সময় ধরে রান্না করে নেব, অথবা যতক্ষণ সবজিগুলো সেদ্ধ হচ্ছে না ততক্ষণ রান্না করে নিতে হবে। রান্নার মাঝপথে সম্পূর্ণ ভেজে রাখা চিংড়ি মাছগুলো অ্যাড করে দেব। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আবারও বেশ কিছু সময় ধরে রান্না করে নিতে হবে। এই পর্যায়ে একবার চেক করে নিতে হবে যে সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব, তারপর সার্ভ করব। এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছিল, এটা গরম ভাতে খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছিল। আপনার বাড়িতে একবার একই পদ্ধতিতে বানিয়ে নেবেন। এখানে যে আমি উপকরণগুলো অ্যাড করেছি আপনারা এর থেকে কম বেশি করে নিতে পারেন। এখানে যদি আপনারা পেঁয়াজ রসুন বা অন্য অন্য মশলা যদি পছন্দ করেন তাহলে অ্যাড করতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। হাতে যদি সময় থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন।